আসসালামু আলাইকুম বন্ধুরা, আজমিরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি আপনাদের সাথে খুব সাধারণ কিন্তু ভীষণ উপকারী একটি শাকের রেসিপি শেয়ার করব। সেটি হলো শুশুনি শাক ভাজি। যারা অনিদ্রায় ভোগেন বা যাদের মাথা সবসময় গরম থাকে, তাদের জন্য এই শাক কিন্তু অনেক ভালো এবং শরীর ঠান্ডা রাখে এবং ভালো ঘুম হয়। তো বন্ধুরা, ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি শাকগুলি খুব ভালো করে বেছে নিচ্ছি। আর এই শাক কিন্তু বাছাটাই খুব জরুরি। এই শাক খুব সুন্দর করে বেছে নিতে হয়, না হলে কিন্তু প্রবলেম হয়। এই শাকের মধ্যে ছোট ছোট পোকা থাকে এবং ছোট ছোট ডাঁটা থাকে। ওই ডাঁটাগুলি কিন্তু খুব ভালো করে বেছে ফেলে দিতে হবে, মানে কেটে ফেলে দিতে হবে। তো শুশুনি শাকের কচি ডগা আর পাতাগুলি নিতে হয়। এরপর বেশ কয়েকবার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, কেননা শাকের মধ্যে বালি থাকে। তো রান্নার আগে শাকের জলটা ঝরিয়ে নেওয়াটা কিন্তু খুব জরুরি, যাতে রান্নাটা বেশ ঝরঝরে হয়। তো তার জন্য আমি কিন্তু প্রায় 10-15 মিনিট আগে শাকটি ধুয়ে রেখে দিয়েছিলাম, যাতে জলটি খুব ভালোভাবে ঝরে যায়। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি কিন্তু কড়াইয়ে অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটি কিন্তু সর্ষের তেলে খুব ভালো লাগে। তো তার জন্য আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে অল্প করে রসুন কুচি দিয়েছি। শাকের মধ্যে কিন্তু লঙ্কা, পেঁয়াজ কুচি আপনারা দিতেই পারেন। আমি লঙ্কা দিলাম না। আর শুকনো লঙ্কা, সামান্য কালো জিরার ফোড়ন দিলে খেতে খুবই ভালো লাগে। আর রসুনের গন্ধটা কিন্তু যখন সুন্দর একটা সুবাস বেরোবে, ঠিক তখনই আমি ধুয়ে রাখা শাকগুলি দিয়ে দেবো। শাকটি দেওয়ার পরে আঁচটা কিন্তু মাঝারি রাখবেন। আর এই শাক যেহেতু রান্না হওয়ার পরে খুব কম, মানে পরিমাণটা কমে যায়, তাই শাকের মধ্যে নুনটি কিন্তু খুব সাবধানে দিতে হবে। অল্প পরিমাণে নুন দিতে হবে। আর এই শাকের মধ্যে আপনারা চাইলে হলুদ এবং কাঁচা লঙ্কাও দিতে পারেন ঝালের জন্য। খেতে খুবই ভালো লাগে। আমি আর কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু আমার মেয়ে খাবে, তো তার জন্য কাঁচা লঙ্কা দিলাম না। আর একটা কথা বন্ধুরা, আপনারা চাইলে এর মধ্যে ভেজে রাখা বড়ি বা চিনাবাদাম গুঁড়ো করেও দিতে পারেন, যাতে রান্নার স্বাদটা আরও বেশি হয়, মানে খুব রান্নাটি টেস্টি হবে। তো এই শাক কিন্তু রান্না করতে বেশি টাইম লাগে না, 5 থেকে 7 মিনিট টাইম লাগে। তো আর এই শাকটি রান্না হওয়ার পরে কিন্তু খুব অল্প হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, শাক থেকে জল কিন্তু শুকিয়ে এসেছে এবং বেশ ঝরঝরে হয়ে গেছে। তো নামানোর আগে কিন্তু খুব সামান্য চিনিও দিতে পারেন আপনারা, স্বাদ ব্যালেন্স রাখার জন্য। আমি চিনি দিলাম না। তো দেখুন বন্ধুরা, আমাদের পুষ্টিকর শুশুনি শাক তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে প্রথম পাতে এই শাক কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর একটা কথা বন্ধুরা, এই শাক কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো এই শাক খুবই খেতে ভালো লাগে এবং আমাদের বাড়ির সকলেই কিন্তু ভালোবাসে। আমি আশা করি এই শাক কিন্তু সবাই ভালোবাসে, কম বেশি সবাই, ছোট থেকে বড় সবাই এই শাক খেতে ভালোবাসবে। এই শাক কিন্তু সবসময় পাওয়া যায় না। তো বন্ধুরা, যাই হোক, আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।